বিসমিল্লাহির রহমানির রহিম। বসুন্ধরা ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের নৌকা মার্কার এই নির্বাচনী জনসভার আমাদের মাঝে উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি এবং যিনি এতক্ষণ আপনাদের সামনে বক্তৃতা দিলেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার অত্যন্ত কাছের বড় ভাই, আপনাদেরও খুব প্রিয় মানুষ সদালাপি বাবলু ভাই উপস্থিত আছেন। আজকে যাকে ঘিরে নিয়ে এই অনুষ্ঠান, যে আপনাদের মাঝে দীর্ঘ 5টি বছর আপনাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আপনাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, আমারও অত্যন্ত সিনিয়র ছোট ভাই রিয়াজুল ইসলাম রাসেল উপস্থিত আছেন, যুবলীগের সহসভাপতি জেলা কমিটির তহিদুল ইসলাম তহিদ, রমজান আলী, হাদিউজ্জামান চিমা, মাসুদুর রহমান মাসুদ, আমাদের মাঝে উপস্থিত শহর যুবলীগের সাবেক নেতা মোস্তফা কামাল পর্বত সহ আমার সামনে উপস্থিত এখানে হাজার হাজার আমার প্রিয় বসুন্ধরা এলাকাবাসী, আমি সবাইকেই সর্বপ্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমরা যে নির্বাচনী জনসভা করছি, সারা বাংলাদেশেই নির্বাচন হচ্ছে, সেই ধারাবাহিকতায় আমাদের যশোরে হচ্ছে। আগামী 5 তারিখে নির্বাচন। এবার যে নির্বাচনে একটি ভিন্নতা রূপ পেয়েছে, কারণ এখানে তথাকথিত আমাদের যারা বিরোধী দল বা বিএনপি, তারা এই নির্বাচনে আসেনি, কিন্তু নির্বাচনে সমানভাবে কিন্তু তারা তাদের সায় এবং তাদের সমর্থন এবং তাদের ভোট তারা এটা কিন্তু অব্যাহত রেখেছে। এবং তারা আপনারা দেখেছেন যে আমাদের নৌকা মার্কার যে প্রার্থী রিয়াজুল ইসলাম রাসেল, আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নৌকা, আপনাদের আমাদের সারা বাংলাদেশের যে প্রিয় মার্কাটি সেটি হচ্ছে নৌকা মার্কা। সেই নৌকা মার্কার সেই প্রতীক নিয়ে নির্বাচন করছে। রাসেলের মার্কা কিন্তু নৌকা, রাসেল কিন্তু আপনাদের সকলের, রাসেল কিন্তু এই ইউনিয়নবাসী, এই বসুন্ধরাবাসীর একজন প্রাণের মানুষ, আমি জানি যেটি, কারণ সে ভদ্র, নম্র, সদালাপে এবং কারোর জন্য কখনো ক্ষতি করেছে বলে আমার মনে হয় না। একটি মানুষের যে জনপ্রতিনিধিত্ব করে, সেই জনপ্রতিনিধির সবচেয়ে বড় আচরণ যেটি হওয়া উচিত সেটি হচ্ছে সদালাপি, এবং যার কাছে যে মানুষ কথা বলতে পারে, মানুষ যার কাছে যে বিমুখ না হয়ে ফিরে আসে, দিতে পারুক চাই না পারুক, শুনতে যে শোনার যে আগ্রহ সেটি রাসেলের মধ্যে আছে। আমার সাথে কি একমত আপনারা? তো এই একটি ইউনিয়নের চেয়ারম্যান দিতেই বা পারে কি? দেয়ার সবকিছু মালিক এই দেশের সরকার, কিন্তু যতটুকু দেয়ার তার আছে ততটুকুই কিন্তু আপনাদের দিয়ে থাকে সে। শুধু তাই নয়, এই ইউনিয়নের বাসীর আমি নিজে দেখেছি, এই বর্ষার সময় বলেন, জলাবদ্ধতা তৈরি হলে, কোথাও রাস্তাঘাট খারাপ হলে, কেউ বিপদে পড়লে, কেউ হসপিটালে গেলে, কেউ থানা পুলিশের কোনো ঝামেলা হলে আমার কাছে বহুবার, কারণ আমি কিন্তু এই রাসেলকেই এই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং সভাপতি আমি করেছিলাম, এবং সেই ইউনিয়ন যুবলীগের থেকে আজকে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে চেয়ারম্যান হয়েছে এবং সে আজকে এই ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছে। এবার কিন্তু এই 15টি ইউনিয়নের অনেকগুলিতে পুরনো যারা এই যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী ছিল তারা কিন্তু পায়নি, রাসেল কিন্তু পেয়েছে। তাহলে অবশ্যই সে যোগ্যতা সম্পন্ন। এবং আপনাদের উচিত কি, যে একটি মানুষ, যে মানুষের ভিতরে সহমর্মিতা আছে, ভালোবাসা আছে, তাকেই আপনাদের নির্বাচনে বিজয়ী করা উচিত। আজকে দেখেন সারা বাংলাদেশে, যে কথাটি না বললেই না, আমাদের মাননীয় প্রিয় প্রধানমন্ত্রী যেভাবে পরিশ্রম করছে, যেভাবে তিনি জীবনে ঝুঁকি নিয়ে, বারবার ঝুঁকি নিয়ে তিনি কিন্তু এই দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তিনি আপনারা দেখেছেন বারবার কিন্তু মৃত্যুর ঝুঁকিতে তিনি পড়েছিলেন। তার পরিবারের সকল সদস্যকে কিন্তু হত্যা করা হয়েছে 15ই আগস্টে, জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্যকে। তারপরেও এই দেশের মানুষের নৈতিক অধিকার, ভাত কাপড়ের অধিকার, গণতান্ত্রিক অধিকার
এগুলো রক্ষা করার জন্যই কিন্তু আজকে তিনি নিবেদিত হয়ে গেছেন বাংলার মানুষ।